তোমাদের অনুরোধে আবার আজকে সাজেশন নিয়ে চলে আসলাম। অধ্যায়টির নাম কারণ। এই অধ্যায় থেকে তোমাদের মোট নাম্বার আসবে 6, এমসিকিউ 3 আর এসিকিউ 3, টোটাল 6 নাম্বার। যা দেব পরীক্ষা তাই তোমাদের আসবে। তোমরা যদি এই অধ্যায় থেকে 6 পেতে চাও তাহলে অবশ্যই যে কোশ্চেনগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রতিটা কোশ্চেনেই তোমাদেরকে পড়তেই হবে, বা বলতে পারো 100%, বা বলতে পারো ফাইনাল পরীক্ষায় চলে এসেছে, একবার হুবহু কমন তোমরা পেয়ে যাবে, যা আজকে তোমাদেরকে দিচ্ছি। কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি, এই কোশ্চেনটি দেখার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই একটি লাইক, পারলে কমেন্ট বক্সে একটি ছোট্ট করে কমেন্ট করে দেবে। কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি, কারণ হলো পর্যাপ্ত শর্ত এ কথা বলেছেন। তোমাদের কিন্তু 4টি অপশান থাকবে, আমি অপশানগুলি বলছি না, ডাইরেক্ট উত্তরটি বলছি। তাহলে উত্তরটি হবে মিল। কারণ হলো কার্যের অব্যবহৃত, সত্যান্তরহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলেছেন। তাহলে এখানে উত্তরটি হবে মিল। বারবার বলছি, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, প্রতিটা কোশ্চেনেই কিন্তু গুরুত্বপূর্ণ যদি তোমরা এই অধ্যায় থেকে 6 পেতে চাও। কেমন? নেক্সট কোশ্চেন, শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো। তাহলে উত্তরটি হবে কারণের পরিমাণগত লক্ষণ। খুবই গুরুত্বপূর্ণ, মনে করে নাও যে এই সাজেশনটি এই অধ্যায় থেকে চলে এসেছে, শুধু তোমাদেরকে পড়তে হবে। জলপান তৃষ্ণা নিবারণের কিরূপ শর্ত? তাহলে তোমার উত্তরটি লিখবে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। কারণ হলো ড্যাশ শর্তের সমষ্টি। তাহলে তোমরা উত্তরটি লিখবে সদর্থক ও নয়ার্থক। এটা কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত, সত্যান্তরহীন, অপরিবর্তনীয় অগ্রগতি ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান এ কথা বলেছেন। তাহলে তোমরা উত্তরটি লিখবে কার্ভেড রিড। ওকে, পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান এ কথা বলেছেন। তাহলে উত্তরটি লিখবে তোমরা কার্ভেড রিড। এই কোশ্চেনটা কিন্তু এইভাবেও আসতে পারে, বা আগের যে কোশ্চেনটা বললাম সেভাবেও আসতে পারে কিন্তু। ওকে, শক্তির নিত্যতা সূত্রটি। তাহলে উত্তরটি তোমরা লিখবে কারণের পরিমাণগত লক্ষণ। একবারে 100% চলে এসেছে। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ। বাক্যটিতে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো। তাহলে উত্তরটি লিখবে তোমরা আবশ্যিক পর্যাপ্ত শর্ত। ওকে, ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, এ কথার অর্থ হলো। তাহলে তোমরা উত্তরটি লিখবে যদি ক ঘটে তবে খ ঘটে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি ক না ঘটলে খ না ঘটে তবে ক হলো ক্ষয়ের। তাহলে এখানে উত্তরটি হবে আবশ্যিক শর্ত। নেক্সট কোশ্চেন, এক কারণবাদের সমর্থক কে? তাহলে উত্তরটি লিখবে আই এম কপি। নেক্সট কোশ্চেন, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো। তাহলে উত্তরটি লিখবে কারণ হলো শর্ত সমষ্টি, আর শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ। ওকে, নেক্সট কোশ্চেন, কারণের পরিমাণগত লক্ষণগুলি লেখো। তাহলে উত্তরটি লিখবে পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান।
বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। তোমরা উত্তরটি লিখবে কার্যের বিশেষীকরণ বা কারণের সামান্যীকরণের দ্বারা বহু কারণবাদের সমস্যা দূর করা যায়। ওকে, মিল কারণের কি সংজ্ঞা দিয়েছেন? তোমরা লিখবে মিলের মতে কারণ হচ্ছে কার্যের নিয়ত সত্যান্তরহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। আবশ্যিক শর্ত কাকে বলে? তাহলে তোমরা লিখবে কি যে ঘটনা না ঘটলে কার্যটি ঘটে না তাকে আবশ্যিক শর্ত বলে। পর্যাপ্ত শর্ত কাকে বলে? তাহলে তোমরা লিখবে যে ঘটনা ঘটলে কার্য ঘটবে এবং যা না ঘটলেও কার্য ঘটতে পারে তাকে পর্যাপ্ত শর্ত বলে। আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে? তাহলে তোমরা লিখবে যে শর্ত উপস্থিত হলে কার্যটি ঘটে এবং যার অনুপস্থিতিতে কার্যটি ঘটে না তাকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই তিনটা সংজ্ঞার মধ্যে একটা আসবেই। নেক্সট কোশ্চেন, বহু কারণবাদ বলতে কি বোঝো? তাহলে লিখবে যে মতবাদ অনুসারে বলা যায় যে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয় সেই মতবাদকে বহু কারণবাদ বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, বহু কারণ সমন্বয় কি? তাহলে তোমরা লিখবে যে মতবাদ অনুসারে অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করে তাকে বহু কারণ সমন্বয় বলা হয়। নেক্সট কোশ্চেন, বহু কারণ বাদের একটি অসুবিধা লেখো। তাহলে তোমরা উত্তরটি লিখবে কারণের সামান্যীকরণের দ্বারা বহু কারণবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এক কারণবাদ বলতে কি বোঝায়? তাহলে তোমরা লিখবে যে মতবাদ অনুসারে একটি কার্যের একটি কারণ থাকে তাকে এক কারণবাদ বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? তাহলে উত্তরটি লিখবে কারণ সম্পর্কে লৌকিক অভিমত হলো যে কারণ হলো অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা যা কার্যকে ঘটায়। নেক্সট কোশ্চেন, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি? তাহলে উত্তরটি লিখবে কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি হলো বস্তুর অবিনশ্বতা নীতি ও শক্তির অবিনশ্বতা নীতি। নেক্সট কোশ্চেন, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে। এখানে এ বি এর কিরূপ শর্ত? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তোমরা কি লিখবে? যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে। এখানে এ বি এর পর্যাপ্ত শর্ত। এইভাবে লিখবে কিন্তু ফুল ফিল করে একবারে পূর্ণ বাক্যে। নেক্সট কোশ্চেন, কারণ হলো সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি। এ কথা কে বলেছেন? তাহলে তোমরা লিখবে কারণ হলো সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি। এ কথা বলেছেন তর্কবিদ জে এস মিল। কার্ভে রিড এর মতে কারণ কি? তাহলে উত্তরটি লিখবে কার্ভে রিড কারণের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত সত্যান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। বহু কারণবাদের প্রবর্তক কে? তার উত্তরটি লিখবে জন স্টুয়ার্ট মিল। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পড়তেই হবে। এ বি এর আবশ্যিক পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কি? তাহলে উত্তরটি লিখবে এ বি এর আবশ্যিক পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ হলো এ ঘটলে বি ঘটবে এবং এ না ঘটলে বি ঘটবে না। এই অধ্যায় থেকে লাস্ট কোশ্চেন, ক হল খ এর আবশ্যিক শর্ত এ কথার অর্থ কি? তাহলে উত্তরটি লিখবে ক হল খ এর আবশ্যিক শর্ত এ কথার অর্থ হলো ক না ঘটলে খ ঘটে না, কিন্তু ক ঘটলে খ নাও ঘটতে পারে। এই অধ্যায় থেকে এইগুলা কোশ্চেন এবারে ভীষণ গুরুত্বপূর্ণ 2024-এর জন্য। এগুলা কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে
আর এর মধ্যেই তোমরা এই ছোটি কোশ্চেন যে এই অধ্যায় থেকে আসবে শর্ট কোশ্চেন তোমরা হুবহু কমন পাবে। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।